একটি গোল বঙ্গবঙ্গ স্পোর্টিং ক্লাবের তারা ইতিমধ্যেই আসলে হয়তো গোলকিপার কোনো খেয়াল ছিল না, বলটি ঢুকে গেছে মাঠে। কিতা নাম কার জমজমাট একটা খেলা, আসলে ফুটবল খেলা তো একটা জনপ্রিয় একটি ফুটবল খেলা। আর এই জনপ্রিয় ফুটবল খেলাতে আসলে প্রত্যেকটা মানুষই বুঝে যে ফুটবল খেলা এটা। হ্যাঁ, আমি ইমরান ইমরান আহমেদ। আচ্ছা ইমরান আঙ্কেল, তুমি শেয়ার করো, আমরা বিদেশে দেখার সুযোগ করে দাও। সুন্দরভাবে আমরা আশাবাদী শেষ পর্যন্ত একটি সুন্দর হলে আপনারা উপহার পাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কোনো ধরনের অসঙ্গতি ছাড়াই আমরা খেলা উপহার দেওয়ার। আমাদের এখানে মুরব্বিয়ানও রয়েছেন, সাজাতে বসার জায়গা রয়েছে। আগের মতো যেগুলো অনেক সময় আমাদের ক্লাস নিতাম, আমি প্রত্যেক দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন বা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আঙ্গাজুরের প্লেয়ারদের নাম আমি আপনাদেরকে দেবো, প্রত্যেকটা প্লেয়ারের। আঙ্গাজুর এফসি স্পোর্টিং ক্লাবের এখানে রয়েছেন আপনাদের দেখাবো যে খালেদ আহমদ 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এবং আলামিন আহমেদ 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, কামরান হোসেন 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, রাজন আহমদ 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, পারভেজ আহমদ 1 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। অতিরিক্ত হিসেবে রয়েছেন দিদার আহমদ 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, ইনামুদ্দিন 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। এবং আমরা এখন প্রকাশ করছি মোহাম্মদনা স্পোর্টিং ক্লাব, এখানে রয়েছেন রায়হান আহমদ 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, জুনেদ আহমদ 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, আদনান আহমদ 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, এহিয়া আহমদ 21 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, জনি আহমদ 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। অতিরিক্ত হিসেবে রয়েছেন তুহিন আহমদ 14 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এবং রয়েছেন খালেদ আহমদ 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। আসলে প্রত্যেকেই ভালো খেলার চেষ্টা করতেছে শেষ পর্যন্ত। আজকের এই মিনিবার ফুটবল ম্যাচে 20 মিনিট করে 40 মিনিটের খেলা রয়েছে। 20 মিনিট পরে বিরতি দেওয়া হবে, আর 20 মিনিট পরে বিরতির পরে লাস্ট টাইম রয়েছে। আজানের জন্য এখন বিরতি চলছে। আজানের জন্য আমরা যেহেতু মুসলমান হিসেবে আমরা ইসলামকে সমর্থন করে সম্মান জানাই, সেজন্য এখন আজানের বিরতি চলছে। আজানের শেষ সাথে আবার খেলা শুরু হবে। আর আপনারা আজকে লাইভটি শেষ পর্যন্ত দেখে পাশে থাকুন। যারা দেখতেছেন তারা শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকের এই টান উত্তেজনা জমজমাট এই ম্যাচটি
আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে সুন্দরভাবে উপহার দিতে চাই। আহ, আঙ্গাজুর আঙ্গাজুর থেকে আসছেন ও টিম ম্যানেজার নানি টিম ম্যানেজার টিম ম্যানেজার আজকে হ্যাঁ কানুন ভাই, ভালো ধন্যবাদ। আমরা আজকে আমরা আঙ্গাজুর থেকে এসে তারা আমরা অতিথি আজকে বহর প্রাইমারি স্কুল। আমরা এখন লাইভ চলে আমরা সারা খেলাটা প্রবাসী হলো না দেহরাদুন দেশে প্রত্যেকের ধন্যবাদ জানাই এবং আমরা চাইবো যে আজকে আঙ্গাজুর এফসি স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার জনাব সাইদুর রহমান ভাইকে আমরা কিছু বলার জন্য আমরা বলবো। ধন্যবাদ বড় ভাই জালাল সিদ্দিক ভাইরে। বহর স্পোর্টিং ক্লাব ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত তৃতীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকে ফাইনাল ম্যাচে আঙ্গারজুর ভার্সাস বহর ফুটবল একাদশের খেলা চলতেছে। আসলে আমি অনেক ধন্যবাদ জানাই বহর এই জালাল সিদ্দিকী ভাইকে অক্লান্ত পরিশ্রম করে এবং বহর স্পোর্টিং ক্লাব যে এত সুন্দর একটা খেলার আয়োজন করেছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। বহর ফুটবল একাদশ প্লাস কুমুটি মঞ্চ যারা যারা আছেন সবাইকে বিশেষভাবে খুবই ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে। আসলে খেলাধুলা মানুষের মনকে উৎফুল্লিত করে এবং সুস্বাস্থ্য এবং ভালো থাকে সব সময়ই। এটা খেলাধুলা মানে হচ্ছে একটা এক্সারসাইজ বলা যায়। সেই এক্সারসাইজ করে সুযোগ করে দেওয়ার জন্য আমি জালাল সিদ্দিকী ভাইকে আবারও ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন, একটা সুন্দর আয়োজন করেছেন এবং আজকে ফাইনাল খেলা। আমি উভয় টিমকে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদুর রহমান ভাইকে সুন্দর কথা রাখার জন্য। থ্যাংক ইউ বউ শেয়ারও আমরা ধন্যবাদ জানাবো ওনাকে যে সুন্দর একটি কথা বক্তব্য রাখার জন্য। আমরা চাই যে আজকের এই অ্যান্ড্রয়েডের যুগে আজকের ছেলেপেলেরা মোবাইলের প্রতি আসক্ত। তারা তাদের আগের মতো খেলোয়াড় এখন পাওয়া যায় না, খেলার প্রতি অনাগ্রহতা চলে আসছে। সেজন্য এই মোবাইল আসক্ত হয়ে অনেক মেধা শূন্য হয়ে যাচ্ছে। এই খেলাধুলা যেরকম মেধার চর্চা করে ঠিক সেভাবে খেলাধুলা একটি মানুষকে সুস্থ থাকতে সাহায্য করে, একটি নেতৃত্ব তৈরিতে খেলাধুলা সাহায্য করে এবং একটি দল এবং একটি যোগ্য বিবেক সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে খেলা সহযোগিতা করে। তাই খেলাধুলার বিকল্প নেই, খেলাধুলার বিকল্প নেই। প্রত্যেকটা জাতি সন্তানই আজকে মোবাইলের প্রতি আসক্ত রয়েছে। আমরা শেষ পর্যন্ত আজকের এই খেলা দেখবো অবশ্যই। আঙ্গারজুর এবং বহরের প্লেয়াররা খুব দক্ষতার সাথে খেলে যাচ্ছে। আর সেই দুর্ভাগ্যবশত প্রথম দিকেই খেলা শুরু হওয়ার প্রথম মিনিটের 30 সেকেন্ডের মাথায় আসলে গোলটা কিভাবে হয়ে গেছে বহরের প্লেয়াররা খেয়াল করতে পারেনি। তারা আসলে বুঝতেই পারেনি যে তারা যে গোল ইতিমধ্যে ঢুকে গেছে তাদের গোল বারের ভিতরে। এখন সেটা পরিশোধ করার চেষ্টা করতেছে তারা। এক গোলে এগিয়ে রয়েছে আঙ্গারজুর এফসি স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, জাভেদ আহমদ সৌদি আরব থেকে আমি শেয়ার করো, ভিডিও শেয়ার করো। হ্যাঁ, তো আঙ্গারজুর ফুটবল ক্লাব এএফসি। তাইলে আমি আমার বহর আলো দিশারি প্রচার সম্পাদক তানজির রহমান শাওনকে কিছু কথা রাখার জন্য আমি বলতেছি। তুমি আসসালামু আলাইকুম। আজকে বহর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় মিনি ফুটবল টুর্নামেন্ট 2024। তো আজকের এই মধ্যকার ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল ইতিমধ্যে খেলতেছে তারা হচ্ছে বহর মাওবাগনা স্পোর্টিং ক্লাব বনাম আঙ্গাজুর ফুটবল ক্লাব, যেটা দেখতেছি এফসি নামে পরিচিত। তো দুদলই ভালো আক্রমণাত্মক খেলা খেলতেছে। তো আজকের খেলার প্রায় 30 সেকেন্ডের মাথায় ভুলবশত বহর মাওবাগনা স্পোর্টিং ক্লাব তাদের অজান্তেই একটি গোল হজম করে ফেলে। তো তারা অনেকটা চেষ্টা করতেছে যে তাদের সেই গোলটা পুনরুদ্ধার করার জন্য। দেখা যাক তারা
তা করতে পারে নাকি। তো আঙ্গাজুর ফুটবল ক্লাব খুবই সুন্দর, অত্যন্ত গুছালোভাবে খেলা খেলতেছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি। তো বহর মাহবুব স্পোর্টিং ক্লাবও খুবই সুন্দর খেলতেছে। দেখা যাক তারা তাদের সেই গোলটি পুনরুদ্ধার করতে পারে নাকি। এখন বহর মাহবুব স্পোর্টিং ক্লাব আঙ্গাজুর স্পোর্টিং ক্লাবকে আক্রমণ করে। আর আমি ফুটবল বা ওইসব খেলাধুলায় আমি তেমন ধারাভাষ্য ওইসব করতে পারি না, তাই সবার কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত। তো এখন আঙ্গাজু স্পোর্টিং ক্লাব একটু আক্রমণেই আছে, আর ওরা অনেক ভালো খেলতেছে। আঙ্গাজুরের ফুটবল ক্লাবের পায়ে বল, ওনারা সম্ভবত একটি ফাউল, আঙ্গাজুর ফুটবল ক্লাবের অনুকূলে ফাউল টিপে। দেখা যাক কি হতে পারে। বড় আক্রমণাত্মক ছিল, বাট কিছু করতে পারেনি। আঙ্গাজুরের পায়ে বল, দেখা যাক। এখন বহর ফুটবল ক্লাবের পায়ে বল ছিল, বাট আঙ্গাজুরের দখলে এখন বল আছে। দেখা যাক কি করতে পারে। আক্রমণাত্মক, দেখা যাক কি হতে পারে। গোলের সম্ভাবনা ছিল কিন্তু হয় নাই। সম্ভবত অনেকটা আঘাত পেয়েছেন আঙ্গাজুর ফুটবল ক্লাবের একজন প্লেয়ার, জানি না হয়তো অনেক কি হয়েছে, দেখা যাক। অনেকটাই আঘাত পেয়েছেন, পায়ে আঘাত পেয়েছেন। ওটা ভুলবশত একটি ফাউল। আম্পায়ার দুজনকে মিট আপ করে দিলেন, এটা খুবই ভালো লাগলো দেখে। ওটা আসলে ভুলবশত একটি ফাউল হয়ে গেছে, দেখা যাক কি হয়। আঙ্গাজুরের পায়ে বল, গোলের সম্ভাবনা ছিল কিন্তু গোল হয় নাই। দেখা যাক, বলটা সীমানার বাইরে আছে, দেখা যাক কি হতে পারে। এখন বহরের অনুকূলে বল, দেখা যাক কি হতে পারে। আউট, সম্ভবত কর্নার। বহর নবগ্ন স্পোর্টিং ক্লাবের একজন প্লেয়ার কর্নার কিক নেন, দেখা যাক কি হতে পারে। বর্তমানে বল এহির পায়ে আছে, আক্রমণের সম্ভাবনা আছে আঙ্গাজুর। গোল, গোল দিয়ে ফেললো আবারও আঙ্গাজুর ফুটবল ক্লাব। ওরা খুবই দক্ষতার সহিত খেলাধুলা করতেছে, এবং এটাও বহর মাহবুব স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের ভুল বুঝাবুঝির কারণে, তাদের অদক্ষতার কারণে গোলটি ভুলবশত হয়ে যায়। এটা আসলে কিছু বলার নেই, ওটা আসলে ওনাদের প্লেয়ারদের মধ্যে ভুল আন্ডারস্ট্যান্ড। দেখা যাক কি হতে পারে। এখন আঙ্গাজুর ফুটবল ক্লাব দুটি গোল দিয়ে দিয়েছে বহর মাহবুবনা স্পোর্টিং ক্লাবকে। বহর মাহবুবনা স্পোর্টিং ক্লাব এখনো 0 গোলে পিছিয়ে আছে। ওদেরকে ভালোভাবে দক্ষতার সহিত খেলতে হবে, খুবই গুছালো ভাবে, তাহলে ওরা হয়তো কামব্যাক করতে পারবে। দেখা যাক কি করতে পারে। আঙ্গাজুর ফুটবল ক্লাব অত্যন্ত দক্ষতার সহিত ভালো পারফরমেন্স করতেছে। খুবই সুন্দর খেলা খেলতেছে আঙ্গাজুর ফুটবল ক্লাব। দেখা যাক, আক্রমণের চেষ্টা ছিল বহর মাহবুব স্পোর্টিং ক্লাবের, দেখা যাক কি হতে পারে। আবারও বহরের দখলে বল, দেখা যাক কি, বলটি সীমানার বাইরে, আউট। রেফারি দক্ষতার সহিত জানিয়ে দিলেন। আবারও আক্রমণের সম্ভাবনা আছে আঙ্গাজুর ফুটবল ক্লাবের, দেখা যাক কি হতে পারে। শটটি নিয়েছিলেন আঙ্গাজুর ফুটবল ক্লাবের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ওটি বলটি ঠিক লাইনে যায় নাই, সেই জন্য গোল হয় নাই। দেখা যাক কি হতে পারে।
আঙ্গাজুর ফুটবল ক্লাব অত্যন্ত দক্ষতার সহিত খেলা উপভোগ আমাদেরকে দেখতেছি, আমরা খেলা উপভোগ করতেছি ওনাদের অত্যন্ত দক্ষতার সহিত খেলা। বহরের দখলে বল আছে মামুবাগনা স্পোর্টিং ক্লাব বহর। সম্ভবত হাফ টাইম, খেলা এখানেই মধ্যবিরতি। আজকের খেলা সম্ভবত 20 মিনিট ছিল, 40 মিনিটের খেলা হবে। তো ইতিমধ্যেই খেলার অর্ধাংশ শেষ হয়ে গেছে, এখন হাফ টাইম। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ফুটবল খেলার ওই রকম ধারাভাষ্য বা কিছু বলতে তেমনটা পারি না, কারণ ওই বিষয়ে আমার তেমনটা দক্ষতা নেই। তো যতটুকু পারতেছি বলতেছি, এটাই। এখন খেলার মধ্যকার বিরতি। তো এখন আমি আমাদের আজকের এই খেলার প্রধান উপদেষ্টা জালাল সিদ্দিকী ভাইকে আবারও কিছু কথা বলার জন্য ওনাকে অনুরোধ করব। জি, আসসালামু আলাইকুম। যে আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন, এখন আমাদের এই পুরো প্রোগ্রাম জুড়ে যারা লাইভ দেখতেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে। আমরা আমাদের এই যে লাইভ সরাসরি আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখানে অতিথিবৃন্দের নাম রয়েছে। আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভ শেয়ার করেছি। এখন খেলার হাফ টাইম, মধ্যবিরতি চলতেছে। আমরা মধ্যবিরতিতে এখন মধ্যবিরতি 5 মিনিটে মধ্যবিরতি চলবে, আবার 20 মিনিটে আবার খেলা শুরু হবে। আমরা আমাদের এখানে বহু জাগরণে রয়েছেন, দর্শক সাহিত্য বসে খেলা উপভোগ করতেছেন। দেশ এবং বিদেশ থেকে অনেকে খেলা দেখতেছেন, আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভ শেয়ার দিয়েছি, দেখতে পারেন। আমরা বহর প্রাথমিক বিদ্যালয় মাঠে সুন্দর একটি বহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুন্দর একটি মাঠ এখানে রয়েছে। আমরা এখানে আসলে আমাদের এই মাঠে অনেক ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, তাফসীর মাহফিল সহ অনেক ধরনের ভালো ভালো গানের খালিস বৈঠক ইত্যাদি প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয়। আমাদের চতুর্পাশে রয়েছে এখানে রাস্তা, এবং চতুর্দিকে রাস্তা হওয়ার সুবিধা এখানে খেলাধুলাতে তেমন একটা অসুবিধা হয় না। তাই ছোট বাচ্চারাও অনেক আগ্রহ নিয়ে খেলা দেখতে এসেছে এখানে। উপস্থিত রয়েছে আপনারা। আমি আমার ফেসবুক পেজ থেকে জালাল সিদ্দিক ফেসবুক পেজ থেকে লাইভ উপহার শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন। আবার খেলা শুরু হয়ে গেছে, আবার খেলার মধ্যবিরতির পর আবার খেলা শুরু। মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন AFC ফুটবল ক্লাব, মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন, এবং মাঠের পশ্চিমে অবস্থান করছেন মাঠের পশ্চিমে অবস্থান করছেন মামুবাগনা স্পোর্টিং ক্লাব। আসলে মামু হচ্ছে রায়হান, আমাদের ফলিংনানার ছেলে রায়হান, আর বাগনা হচ্ছে জনি ইব্রাহিম স্যার ছেলে। মামু আর বাগনা আর কি তুমি খেলা পাবেন যেটা তাম বাইচ্ছু আর লিয়ে আসি খেলা দেখা আমাদের মনকে চেষ্টা খেলা দেখা তো বাড়াটি আনতে আছে সে জ্ঞান। আসলে বড়র খেলা তো লাগি জ্ঞান সবর আগ্রহ। এখন যে মাথায় দেন দিয়া মাথায়
কেমন লাগে আমার মোবাইল ভিডিও বলবো একটা না না খেলারও অনুভূতি তা আপনারা খেলা দেখা লাগবে বহর মাহবাব স্পোর্টিং ক্লাব আসলে গোল ইতিমধ্যে দুইটা তারা খেয়ে ফেলছেন মানে হয়তো দক্ষ প্লেয়ার আঙ্গাজুরের কমিটিতে দক্ষ প্লেয়ার রয়েছে সেই জন্য মানে আঙ্গাজুরের টিমটা মনে হচ্ছে যে অনেকটা শক্ত রাখি তারা প্রস্তুতি নিয়ে আসছে অনেক তাদের সাথে দর্শকে আসছে তাদের সাথে মাঠের প্রায় 50-60 জনের মতো দর্শক আছে আমরা আমাদের মঙ্গেশ ভিতরে আমরা খেলা টান ভালো লাগেনি দেখিয়া খেলা দেখে ভালো লাগেনি ভালো লাগতো কিতা গোল দিত গোল খাইলে বেটা ও তো আমার দুঃখ আপনি কার পক্ষ আপনি আমি পক্ষ হলেও একবার আছে খেলা পছন্দ গোলই হলো কিতা গইলি ধরতে পারছে না বলবা লাগলে হয় গইলি বালাইলা বল ধরতে পারছে না লাগি চাচা বিরক্ত আটকাইতে পারছে না বল হয় ও মিনিবারও খেলা তো বল আটকাইতে পারছে না গোল হয়ে গেছে বড়র পক্ষে তাই নাচলা কিন্তু গোল হয় তাই না দুঃখিত আর কি হ্যাঁ? আমরা আসাদদারে জিকেইরাম যে তার খেলা ভালো লাগেনি দেখিয়া খেলা ভালো লাগেনি আর বালা রাখবার গিলাইনি কার পক্ষে আপনি হরো হরো নোকাঙ্গা তাই আসলে বড়র পক্ষে আসলাম কাঙ্গাজুরের পক্ষে গোল খাইছে দুইটা লাগি মন ভালো নাই হ্যাঁ কিলা কিলা খেলুয়ার হইলে খেলা ভালো হইলো ফাউদি মারতা মিনি খেলা ফাউদি মারতা কো হের দি আটাই যায়নি হের দি আটাই যায় আসলে বালা দেখো যে না কিপার নাই মনে হয় জি 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 ফাইনাল খেলা বালা প্লেয়ার আনতা আছিল এর লাগি বালা খেলাইলা মানে বালা প্লেয়ার না থাকায় তারা মানে এখন দুঃখ প্রকাশ করার শুধু যে আসলে বালা একটা খেলা উপহার দেওয়া লাগি কিন্তু দুঃখজনক বহরের পক্ষে সবু অনেকে আছেন বহরের পক্ষে কিন্তু বালা খেলা উপহার দিতে না পারায় দুঃখ প্রকাশ করার সবে আমরা এখানে কমিটি বক্স বইয়া খেলা দেখা মশাহিদ ভাই কিছু শেয়ার করেছেন একটু কও ধন্যবাদ আসলে বহরের পক্ষে আমরা অনেক সবাই কিন্তু তা ভালো খেলা আমরা কমিটি ফরা দিছে নে দেখে কও কমিটি তোমার পক্ষ থেকে দিয়ে কথা কিতাব ফরা দিছে কিতা কইতা আর দুইটা গোল খাইয়া আর দুই নলকো তো মাথা উঠা নষ্ট কুমিরি তাকেও চিন্তা ভাবনা করলাম যে নামিস্তাম তুমি মানে বড়ের পক্ষে আসলা মূলত ও গাঁর পক্ষে গাঁও তুই যাইতে পারবাইনি গাঁর পক্ষে তাকায় আর কি তাই গোল দুইটা হয়ে গেছে খেলা তাই লাগি তুই তুই নিলাম সে আমি শিওর তো এ থাকলে ঘুমাই আসলে ভালো গোলকিপার না থাকায় আর কি গোল খাই নিছেন এর লাগি যারা পক্ষে আসলা এরা সব এখন বিরক্ত প্রকাশ করা আমরা সারা এই আয়োজনের প্রায় 90% দর্শক ওইটা বহরের পক্ষে কিন্তু ওই যে ভালো ইয়ে না থাকায় গোলকিপার না থাকায় গোল হাই নিছেন এর লাগি দুঃখ প্রকাশ করা অনেকেই আমরা এখানে বহরের খেলোয়াড় পাশাপাশি আমরা আঙ্গাজুর থাকিও খেলা দেখা অনেকে তা আমরা কিছু জিকেই তারা
যে আসলে খেলা তারা কতটুকু আনন্দ লাগে বা ভালো লাগে। আজকে তো প্রথম পুরস্কার খেয়ে পাইবা, এখনো খেলার সময় রয়েছে বাকি। শেষ পর্যন্ত না খেললে তো আসলে হার জিত বোঝা যায় না, 1 মিনিটের মাথায় গোল আসতে পারে। তা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাইরা প্রতিপক্ষ হিসেবে বহর এরা যে ভালো খেলায়নি, তারা গোল ফুজাইতে পারেননি, চেষ্টা করে। আমরা আঙ্গাজুরের একজন দর্শক এখানে জিকে মুঝে তাই খেলা ভালো লাগেননি দেখিয়া। আমরা খুশি হয়েছি না খেলা তারা অনেক ভালো খেলার, আমরা আঙ্গাজুরি টিম বিশেষ করে আমরা ছোট ভাই অনেক ভালো খেলার, তারা বয়স সম্মান অনেক ভালো খেলে, আমরা 2-2টা গোলে আগেই আছি, খেলা দেখতে খুব ভালো লাগে। আজকে বিপক্ষ টিম অনেক ভালো খেলার, খারাপ নয় যে একবারে খারাপ তাও না, দেখার মতো খেলা। চূড়ান্ত বিজয়ে খেয়ে হইব বলে এখন মনে হয়। অবশ্যই আঙ্গার যেহেতু আমরা 2-2 গোলে এগিয়ে আছি, তারপরে আরো গোল করার সম্ভাবনাও বেশি, এই যে আবার এটা অবশ্যই আঙ্গার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে তারা আঙ্গাজুর জিততো, তারা আশা, এরা তারা আশাবাদী তারা আঙ্গাজুর জিততো। হ্যাঁ, তারা চাইরা যে আমরা আরতাম না, আমরা চূড়ান্ত ফলাফল আমরা পাইছিও, আবার শেষ পর্যন্ত আমরা তাহমো আর কি। আর আমরা আরো জন আঙ্গাজুর দর্শককে আমরা জিকে বুঝে তাই না আসলে এই আঙ্গাজুর থেকে আইসন বড় খেলাই প্লেয়ার লইয়া তানোর কতটুকু আনন্দ লাগে ভালো লাগে, এটা আমরা তার অনুভূতি লইব আর কি তার কাছ থেকে। কিলা লাগে আপনার খেলা দেখে ভালো লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে, ধন্যবাদ জানাই যারা এই খেলা আয়োজন করছেন আপনারা, বর ফুটবল কর্তৃপক্ষকে সুন্দর খেলা উপহার দিতেছেন আমাদের ছোট ভাইরা। আঙ্গার জুড়ে এই মুহূর্তে 2-2 গোলে এগিয়ে আছে এবং ইনশাআল্লাহ তারাই জিতবে। এই টুর্নামেন্টে বড় খুব ভালো খেলতেছে, বাট তারা কোনো কাউন্টার অ্যাটাকে যেতে পারছে না, জন্য গোলও করতে পারতেছে না। শুভকামনা তাদের জন্য। ধন্যবাদ। আসলে প্রতিপক্ষ হিসেবে বহর 2-0 গোলে এগিয়ে আছে আঙ্গারজুর। আঙ্গারজুরে তারা ইতিমধ্যে 2টা গোল। আমরা আমরা দুই রেফারি এটা হলুদ কার্ড, একজন বহর মাওপাগনা ক্লাবের পক্ষে একজন পেলেন হলুদ কার্ড। ধন্যবাদ রেফারিকে সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা চাইবো যে আসলে দুই পক্ষই আমাদের কাছে সমান, কোনো পক্ষপাতিত্ব না করে তাহলে অবশ্যই আমাদেরকে ভালো একটি খেলা উপহার দিবে, সেটাই আমরা চাই। আর শেষ পর্যন্ত যাতে কোনো ধরনের মারামারি না হয় সেদিকে আমরা খেয়াল রেখেই সুশৃঙ্খল একটি খেলা উপহার চাই। দর্শক সারিতে অনেক দর্শকরা বসে খেলা দেখতেছেন, প্রত্যেক দর্শকের তাদের মূল্যবান সময় দিয়ে খেলাটি উপভোগ করছেন। আয়োজক কমিটি অত্যন্ত সুন্দরের সাথে মাঠকে সাজিয়েছেন শুরু থেকেই, এবং আজকে এখানে খেলা উপলক্ষে এখানে মাইকের ব্যবস্থা করা হয়েছে। ফ্রান্স থেকে দেখা আমরা ইমামউদ্দিন ফ্রান্স থেকে দেখা, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ যে খেলাটা দেখা লাগি আপনার মূল্যবান সময় দিয়া। ভালো লাগে সবরে দেখিয়া, মন খারাপ করার কিচ্ছু নাই, খেলা হাজির থাকবো ইনশাল্লাহ, আগামীতে ভালো কিছু করবাই শুভকামনায়। কফিল আহমদ লন্ডন থেকে দেখা, থ্যাংক ইউ ভেরি মাচ কফিল আহমদ রে, আসলে সুন্দর খেলা আমরাও চাই দেখতা। এরপরে আদরের ছেলে পাবেল, হ্যাঁ সুন্দর পাবেলে দেখা, আমরা তো বর আসলে 2টা খাইলিছন গোল, এর লাগে অকল দুঃখ। হ্যাঁ, আর এখানে ইয়ে আছে, এবার সময় আছে আর কি, দেখা যাক কি তো হয় শেষ পর্যন্ত। সময় শেষ হয়ে যায় নাই, হ্যাঁ না, নামাজে জামাত 10 মিনিটও। তাহলে আমরা দর্শক সারিতে সব খেলোয়াড় হল আছে এখানে দেখা। মাঠের ঠিক পূর্ব পাশে যে দলটি অবস্থান করছে গোলবার সহ আঙ্গারজুর এফসি, আঙ্গারজুর ফুটবল ক্লাব, এবং মাঠের পশ্চিম পাশে গোলবার সহ যে দল রয়েছে তারা হচ্ছে বহর মাওবাগনা স্পোর্টিং ক্লাব। আমরা
ইতি- ইতিমধ্যেই ইতিমধ্যেই আহ, মধ্যবিরতির পর আবারও খেলা শেষ পর্যায়ে গড়িয়ে চলছে। আমরা শেষ পর্যন্ত আসলে আশাবাদী ছিলাম যে বহর মহাবাগনা স্পোর্টিং ক্লাবে ভালো ভালো খেলবে, কিন্তু দেখা যাক। পদক্ষেপ লইবে আমরা বুঝাইছিলাম খেলা বলে দলি দিছে কোনো সময় টিম কিছু দিবা আমরা আইতাম না। আমরা সুশৃঙ্খল ভাবে আমরা খেলা শেষ পর্যন্ত সবাই দেখবেন। এবং আজকে খেলার মধ্যবিরতির পর সময় গড়িয়ে চলেছে। ইতিমধ্যেই অনেকগুলো সময় পার হয়ে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই রেফারি লস টাইমের বাঁশি বাজিয়ে দেবেন। আক্রমণ বারবার করে যাচ্ছেন বহর স্পোর্টিং ক্লাবের সদস্যরা, কিন্তু তারা পারছেন না আগাতে। এবং আঙ্গারজোর এএফসি আঙ্গার ফুটবল ক্লাবের প্লেয়াররা আঙ্গারজো ফুটবল ক্লাবের যে যারা রয়েছেন সদস্য, তারা ইতিমধ্যে গোল দুইটা তারা ঢুকিয়ে দিয়েছেন। আমরা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে আমরা চাইবো যে শেষ পর্যন্ত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। গোল চলে গেছে মাঠের বাইরে, এবং এই খেলার এখন শেষ পর্যায়ে সময় হয়তো গড়িয়ে চলেছে। এ বল আসেনি ও রেফারি সাহেব, কত সময় আছে? আর প্রায় 4 থেকে 5 মিনিট আছে বাকি মধ্যবিরতির পরে। 4-5 মিনিটের মধ্যে পুরা খেলা দেখা যাবে। খেলা দেখায় সুন্দর করে খেলা দেখায়। তার একটু পিছনে যাও। লস টাইম 2 মিনিট রেফারি পাশে দিলাইছন। লস টাইম 2 মিনিটের ভিতরে খেলা শেষ হয়ে যেত। লস টাইম 2 মিনিটের ভিতরে আমরা ফাইনাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাই কিছুক্ষণের মধ্যেই। কিছুক্ষণের মধ্যে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো যারা দর্শককে খেলা দেখছেন সময় দিয়ে আমরা ধন্যবাদ। ইতিমধ্যে আঙ্গারজোর এফসি মানে আঙ্গারজোর ফুটবল ক্লাব তারা এগিয়ে আছে শূন্য গোল। সর্বশেষ পরিস্থিতি আমরা এটাই আপনাদেরকে শেয়ার করলাম। বহরমাহবাগনা 0 গোল, আঙ্গারজোর আছে 2টা গোল।
স্পোর্টিং আসলে সর্বশেষ 10 টাইম চলতেছে এখন শেষ মুহূর্তের খেলা কিছুক্ষণের মধ্যে আমরা পুরস্কার বিতরণীতে চলে যাবো রাইডে সংযুক্ত দেখেছেন সবসময় কেন ইচ্ছা লাগা লাগে ওর রাইটটা না কিনা ও তো jadi ada mau sesi mah plus time শেষ পর্যায়ে এখন 10-15 সেকেন্ডের মধ্যেই বাঁশি চূড়ান্ত বাঁশি বেজে যাবে এখন আমরা প্রস্তুত রয়েছি এখানে আর দিচ্ছ কত আড়াই কিছু বাঁশি বেজে গেছে এখানে চূড়ান্ত বাঁশি বাজে আমরা আজকে চূড়ান্ত বিজয়ী আমরা পেয়ে গেলাম আঙ্গারজুন ফুটবল ক্লাব ফুটবল ক্লাব তাদের চূড়ান্ত বিজয় না পুরস্কার বিতরণ পর্যন্ত চলে ধন্যবাদ জানাচ্ছি আমরা ডাক দি মশাই দিয়ে ডাক দি ডাকতে ভাই থ্যাংক ইউ পুরস্কার আইসতেছো লাইভ শেষ করলাম আমরা এখন পুরস্কার বিতরণে চলে যাব আমরা দুপক্ষে সুন্দর খেলা উপভোগ করলাম এখানে অনেক দর্শক যদিও 90% দর্শক উপভোগ পক্ষে ছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে তারা শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি তারা চেষ্টা করেছিল বারবার কিন্তু তারা শেষ পর্যন্ত সফল হতে পারেনি আমরা যে ফুটবল ক্লাব তারা বিজয় অর্জন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দুই পক্ষকে মঞ্চের সামনে আসার জন্য আমরা অনুরোধ করবো যে তোমরা পুরস্কার নিয়ে যাও খেলা যাই হোক তোমরা ভালো খেলেছো আমরা কমিটি থেকে তোমাদের জন্য ধন্যবাদ দিচ্ছি এবং এখন পুরস্কার বিতরণী হবে যে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে টাকা এবং প্রাইজ মানি হিসেবে ট্রফি রয়েছে এখানে এবং প্রথম পুরস্কার আচ্ছা আমরা অনেক টাকা আছে এবং এখানে ট্রফি রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি রানার্স আপ ট্রফি আমরা লং টাইম সময় না নিয়ে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা শেষ করবো আজকে খেলা তাই তারা নিলাম আঙ্গারজুরের অধিনায়ক এবং ওনার সদস্য বৃন্দকে আমরা অনুরোধ করবো তোমরা মঞ্চে চলে আসো আমাদের কমিটি মঞ্চে চলে আসার জন্য আজকে ম্যান অফ দ্য ম্যাচ বিজয়ী পরিচালনা করো
ম্যান অফ দ্য ম্যাচ খারেদ তাকিরা হয়েছে কিতা নাম কিতা আলামিন। আমরা বহর স্পোর্টিং ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত তৃতীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024 এখন আমরা পুরস্কার বিতরণীতে চলে আসছি। সম্মানিত সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা এখন পুরো খেলাটি আমরা লাইভে ছিল, অনেকে বিদেশ থেকে খেলা দেখেছেন, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই লাইভে সংযুক্ত হয়েছিলেন। এখন আমরা পুরস্কার বিতরণীতে চলে যাব আমাদের আজকের এই কমিটি মঞ্চ থেকে। আমরা ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ করব আলামিন আহমদ, 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আলামিনকে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য কমিটি থেকে আমরা অনুরোধ করছি। ছবি তুলো, পাতাই দে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করছেন মোহাম্মদ আলামিন, আনগার্জি ফুটবল ক্লাব। এখন মাওবাগনা রানার্স আপ গ্রহণ করবেন মাওবাগনা স্পোর্টিং ক্লাবের সদস্যরা। আমি অধিনায়ক রায়হান আহমদকে তার দল সহ মঞ্চে চলে আসার জন্য আমি বলবো যে তোমরা রানার্স আপ গ্রহণ করবে। এখন আমাদের অতিথিবৃন্দকে ক্যাশ দিয়ে বরণ করবে কমিটির সদস্যরা। আমাদের অনেক অতিথি এখানে উপস্থিত রয়েছেন। রায়হান আহমদ, হ্যাঁ আপনার রানার্স আপ তোমরা ভালো খেলেছো, ভবিষ্যতে তোমরা ভালো পারফরম্যান্স করবে। এখন তোমাদেরকে রানার্স আপ এবং প্রাইজ দ্বিতীয় পুরস্কার কত টাকা? 10,000 দ্বিতীয় পুরস্কার। রাততালি দাও কত পুরস্কার কত টাকা কত প্রতি। এখন প্রথম পুরস্কার নমুনা ট্রফি এবং টাকা অধিনায়ক খালেদা আহমদ এবং তার দলকে, এবং এখানে রয়েছেন সাইদুর রহমান সহ সাইদুর ভাইকে আমরা বলবো আপনি আসার জন্য। তোমার দিল ছবি তুলে ছবি তো ক্লিয়ার রাখতে লাগে। এখন আমরা আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরস্কার টাকা এবং নমুনা ট্রফি গ্রহণ করবে আঙ্গারজুর ফুটবল ক্লাবের প্রত্যেক বিজয়ী টিমকে আমরা মাঝখান থেকে মারতে না। প্রথম পুরস্কার 20,000। থ্যাংক ইউ। সুন্দর খেলা হচ্ছে সবাই। এমন খেলার আয়োজন করবে এটাই। আমরা পরিশেষে এখন কমিটির উপদেষ্টাকে ক্যাশ দিবেন। দিলাইছি তা শেষ। ayo Aziz, ayo gimana Mas? Asin. ওই যে হাত তোলা কাম ওই যে দিচ্ছেন নাইম হোসেন। এখন আর তো অতিথি আমরা জালাল সিদ্দিকিটা দিলাই তেনি দিলা জালাল সিদ্দিকি তুলো আমারটা তুলো। এরপরে রে তারপরে ফককে মশাহিদ ভাই ফককে দিলা ওটা আন বসাই দিবে তাজউদ্দিন ভাই আইসুন না তানার ফককে মশাহিদ ভাই মারো আমারটা দিই মারো মার দেবে। মশাহিদ ভাই গ্রহণ করছেন ফককে, ধন্যবাদ।
তাই আজকে আমরা খেলার লাইভ পর্যায়ে আমরা ফিনিশিং দিলাম সবরে মূল্যবান সময় দিয়ে দেখছেন ধন্যবাদ সারা স্কুল দেখাইলে আবার তারা সবরে আর আমরা ভবিষ্যতে বালা কিছু দেখাইবো পেজে আপনারা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা বালা বালা কিছু পাইতে হইলে বালা বালা বিনোদন দেখতে হইলে অবশ্যই এই লাইক পেজের পাশে থাকবা সবাই আজকে আমরা এ পর্যন্ত সবাই শেষ পর্যন্ত খেলা দেখা লাগি আবারও ধন্যবাদ ভালোবাসা এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই